কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে টপ 10 প্রবলেম নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আর এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল WBJEE তে। মনে রাখবে কোশ্চেন কিন্তু রিপিট হয়, তো এই কোশ্চেনগুলোর মধ্যে বা এই কোশ্চেনগুলোর আশেপাশে কোনো না কোনো কোশ্চেন কিন্তু তোমাদের আবার পরীক্ষাতে চলে আসতে পারে। তো তোমরা খুব সুন্দর করে এই প্রবলেমগুলো কিন্তু সলভ করা দেখো। আর এই প্রবলেমগুলোর মধ্যে কতগুলো তুমি নিজে নিজে সলভ করতে পারছো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের 2022 সালে WBJEE তে এসেছিল এই প্রবলেমটা। দেখো প্রবলেমটা কিন্তু খুবই সহজ, কিন্তু তোমাদের সমস্যা হলো একসাথে অনেকগুলো চ্যাপ্টার মেমোরাইজ করতে গিয়ে তোমরা ভুল করে ফেলো। প্রবলেমটা কি, 3,4 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। কোন একটা বিন্দু আছে যেটা হলো 3,4, তার উপর থেকে কোন একটা সরলরেখা যেটা দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0, এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। তো তোমরা জানো d ইকুয়াল টু ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, এই পয়েন্টটা এই সরলরেখার উপর বসাতে হবে, অর্থাৎ 9 প্লাস 16 মাইনাস 10 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এই যে আমি যে ফর্মুলাটা লিখলাম এটা তোমাদের মধ্যে কে কে জানো আমাকে একটু বলতে পারবে? এই প্রবলেমটা সম্পর্কে কার কার আইডিয়া আছে এই ফর্মুলাটা নিয়ে? আশা করি তোমরা সকলেই জানো। আমরা কি করি, এই পয়েন্টে সরলরেখাতে বসিয়ে দিই আর নিচে দিই এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তো এখান থেকে তুমি পাচ্ছ 15/5, অর্থাৎ ডিস্টেন্স হবে 3 ইউনিট। ডিস্টেন্স হবে 3 ইউনিট। সো এই প্রবলেমটার অ্যান্সার হলো অপশন নাম্বার বি, 3 ইউনিট। তো দেখো আমাদের নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কি বললো, এটা 2021 এসেছিল, WBJEE তে 2021 সালে এসেছিল। কতজন এই প্রবলেমটা পারবে আমাকে একটু কমেন্ট করে জানাও, এর অ্যান্সার কি হবে। এটা দেওয়া হচ্ছে বৃত্ত সম্পর্কিত প্রবলেম। কি দেওয়া আছে, কোনো একটা বৃত্ত আছে যার কেন্দ্র 2, এবং বৃত্তটি ব্যাসার্ধ হলো 5। বৃত্তের সমীকরণ কোনটি? তোমরা জানো কোনো বৃত্তের সেন্টার যদি a, b হয় এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে সেই বৃত্তের ফর্মুলা কি হয়, সমীকরণ, সেই বৃত্তের সমীকরণ x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। সো এখানে তোমরা a আর b এর জায়গায় 2 - 3 এবং r এর জায়গায় 5 বসিয়ে দাও, তোমার অ্যান্সার হয়ে যাবে। সো তুমি এখান থেকে পাবে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস অফ -3 মানে y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মানে হলো 25। সো এইটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। সো এটা হয়ে গেল তোমার অপশন নাম্বার এ। তোমরা কে কে এই প্রবলেমটা পেরেছিলে? আদৌ কি পেরেছিলে কেউ? আমাকে একটু কমেন্টে জানাও। সুন্দর প্রবলেম। প্রথমটা ছিল সরলরেখা থেকে, এই প্রবলেমটা হলো তোমাদের সার্কেল থেকে। দেখো আমাদের নেক্সট প্রবলেম কোন টপিক থেকে আসছে। আচ্ছা, এটা দিল, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 0, এটা কিসের ইকুয়েশন? সার্কেল, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এর মধ্যে কার সমীকরণ এটা? এটা কাকে রিপ্রেজেন্ট করে বলতে পারবে কেউ? একটু ট্রাই করো। দেখো তোমরা এখান থেকে তোমরা বলতে পারো x স্কোয়ার ইকুয়াল টু y স্কোয়ার। এখান থেকে আমি বলতে পারি x ইকুয়াল টু প্লাস মাইনাস y, অর্থাৎ x ইকুয়াল টু y একটা আর x ইকুয়াল টু মাইনাস y একটা। দেখো দুটোই সরলরেখার সমীকরণ, যেটা 0, 0 বিন্দু দিয়ে পাস করে। যদি এর ছবি আমি আঁকি তাহলে দেখো এর ছবিটা হবে, এটা যদি আমাদের x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, তাহলে ছবিটা হবে এখান থেকে এইদিকে যাবে x ইকুয়াল টু y, আর এখান থেকে এইদিকে যাবে x ইকুয়াল টু মাইনাস y। তাহলে এ পেয়ার অফ স্ট্রেট লাইন, এর অ্যান্সার হবে এ পেয়ার অফ স্ট্রেট লাইন, অর্থাৎ যুগ্ম সরলরেখা। সো অপশন হবে অপশন নাম্বার বি। বোঝাতে পারলাম প্রবলেমটা? হ্যাঁ, এখন তুমি বলবে যদি এইটা ছাড়া অন্য কিছু হতো,
তাহলে তুমি কিভাবে বুঝতে? দেখো, তোমরা জেনারেল ফরম্যাট হয়তো জানো। আমরা কি জানি, যদি কোনো সমীকরণ তুমি দেখতে পাও যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2x বা কিছু একটা এক্স আছে প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু 0, এই ফরম্যাটে যদি লেখা থাকে তাহলে এটাকে খুব সহজেই বলা যায় এই ইকুয়েশনটা কিসের। যদি তুমি দেখো এ আর বি এর সাইনটা আছে পজিটিভ, এ আর বি এর সাইন হলো পজিটিভ এবং এ ইকুয়াল টু যদি বি থাকে তাহলে তুমি বলে দেবে যে এই ইকুয়েশনটা হয়ে যাবে বৃত্তের। মনে রাখবে, বৃত্ত। কিন্তু তুমি যদি দেখো এ আর বি এদের দুজনের সাইনটা পজিটিভ কিন্তু এ নট ইকুয়াল টু বি, এক্ষেত্রে তুমি বলবে এটা ইলিপসের ইকুয়েশন। যদি তুমি দেখো এ বি এদের পজিটিভ, দুজনেরই সাইন পজিটিভ ছিল, আর এখানে দেখছো তুমি দুজনের সাইন আলাদা, একজনের পজিটিভ একজনের নেগেটিভ, আর এ আর বি নট ইকুয়াল, সেই ক্ষেত্রে তুমি বলবে এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। আর যদি কোনো ক্ষেত্রে দেখো এ আর বি জিরো, দুটোর মধ্যে যে কোনো একজন জিরো, সেইটা হয়ে যায় আমাদের প্যারাবোলার ইকুয়েশন। তো দেখো, এটা আমাদের নেক্সট প্রবলেম। একটা প্যারাবোলা দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। এই প্যারাবোলার শীর্ষবিন্দু কি? এটা 2019 সালে এসেছিল। ভাবতে পারছো এত সহজ একটা প্রবলেম 2019-এর WBJEE-তে এসেছিল। তোমরা জানো y স্কয়ার ইকুয়াল টু 4ax এর ছবিটা কেমন হয়? 0 পয়েন্টে এর শীর্ষবিন্দু থাকে, এর ছবিটা হয় এরকম দেখতে। এর শীর্ষবিন্দু কোনটাকে বলে? এইটাকে। আর এর ফোকাস তোমরা জানো A0 হয় ফোকাস। তাহলে এক্ষেত্রে আমার চাইছিল শীর্ষবিন্দু কি, তো তোমরা বলে দেবে অপশন নাম্বার সি, অর্থাৎ 0 বিন্দুটা হলো এর শীর্ষবিন্দু। তো দেখো আমাদের নেক্সট প্রবলেম, একটা সরল রেখা দেওয়া আছে, এর ঢাল কত? ঢাল বলতে কি? ঢাল বলতে তোমরা কি বোঝো? গ্রেডিয়েন্ট। এর গ্রেডিয়েন্ট কত? সো দেওয়া আছে কি, বা তোমরা বলতে পারো প্রবণতা। প্রবণতা কত? 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তো প্রবণতা বার করতে গেলে আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। এই ফরম্যাটে যদি আমরা সরল রেখাকে কনভার্ট করতে পারি তাহলে mটাকে বলা হয় প্রবণতা, mটাকে বলি প্রবণতা। তাহলে আমাকে এই ফরম্যাটে আগে নিয়ে যেতে হবে। সো আমি কি করলাম, -3টা এই সাইডে রাখলাম, বাকিগুলোকে ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে তুমি পাবে y ইকুয়াল টু -2 বাই -3x মাইনাস 6 বাই -3। তাহলে এখান থেকে তোমার m হলো এইটা, অর্থাৎ 2/3, এটা হলো তোমাদের m। তাহলে অপশন নাম্বার এ। এখান থেকে তুমি বুঝতে পারছো যে ঢাল অর্থাৎ প্রবণতা কত হবে? 2/3, অপশন নাম্বার এ। এটা আমাদের নেক্সট প্রবলেম, এটা 2017-তে এসেছিল। কি প্রবলেমটা? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 9, এটা কিসের সমীকরণ? তোমাদেরকে একটু আগেই শেখালাম। আগে যদি দেখো এখানে a আছে 1, b ও আছে 1, আর দুজনেরই সাইন পজিটিভ, যদি একই হয় তাহলে এটা সার্কুলার সমীকরণ। এখান থেকে তুমি দেখে বুঝতে পারছো, অবশ্য লেখা আছে এখানে বৃত্ত। তাহলে এর সেন্টার কি হবে? তোমরা জানো যদি কোনো বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এইরকম দেখতে হয়, তাহলে সেন্টার হয় -g, -f। আর এর রেডিয়াস কত হয় আমাকে কেউ একজন কমেন্টে লেখো, এর রেডিয়াস কত হবে বলতে পারবে? যদি একটা সার্কেল এইরকম ফরম্যাটে থাকে তাহলে রেডিয়াস কত হয়? রেডিয়াস হয় -g স্কয়ার প্লাস -f স্কয়ার মাইনাস c, এটা হয় রেডিয়াস। তাহলে তুমি বুঝতে পারছো যদি 2gx 2fy এই ফরম্যাটে থাকে তাহলে -g -f, এটা হয় সেন্টার। সো এখানে 2g এর মান দেওয়া আছে -4, সো g এর মান হয়ে গেল -2, আর 2f এর মান দেওয়া আছে 6।
তাহলে f এর মান পাবে তুমি 3, তাহলে তোমার সেন্টার কত হবে -g অর্থাৎ 2 আর -f অর্থাৎ -3। সো 2, 3 অপশন নাম্বার এ এইটা হয়ে যাবে তোমাদের অ্যানসার। এই প্রবলেমটা এটা হয়ে যাবে অ্যানসার। দেখো কত ইজি প্রবলেম কিন্তু WBJEE তে আসে। এতগুলো অবধি প্রবলেম করলাম, এর মধ্যে কোনটা তুমি পেরেছো আমাকে একটু কমেন্ট করো অতি অবশ্যই। সো দেখো এটা আমাদের নেক্সট প্রবলেম। কি বললো WBJEE 2015-তে এসেছিল। এটা কি বললো, একটা বিন্দু দেওয়া আছে 2,4, একটা বিন্দু দেওয়া আছে 6,8, এর মধ্যবিন্দু কত অর্থাৎ মিড পয়েন্ট। তোমাকে চাইলো মিড পয়েন্ট কি 2,4 এবং 6,8 এর মিড পয়েন্ট। তো তোমরা জানো মিড পয়েন্ট বার করতে গেলে কি হবে, অর্ডিনেট গুলো যোগ এবং অ্যাবসিসা গুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাও মধ্যবিন্দু। অর্থাৎ কি 2 + 6, এখানে কি হবে 2 + 6/2 এবং 4 + 8/2, অর্থাৎ তুমি পেয়ে গেলে 4,6 অর্থাৎ অপশন নাম্বার এ এটা হলো তোমাদের মিড পয়েন্ট। দেখো আমাদের এটা হলো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কি বলছে, একটা বৃত্ত দেওয়া আছে x² + y² = 25, 3,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি হবে। কোন একটা সার্কেল দেওয়া আছে, হয়তো কোন একটা এরকম সার্কেল দেওয়া আছে, এই সার্কেলের উপর হয়তো একটা বিন্দু দেওয়া আছে যেটা হলো 3,4। তো এর উপর যদি আমি একটা স্পর্শক টানি, এই পয়েন্টের উপর যদি আমি একটা স্পর্শক টানি, তো এই স্পর্শকটার সমীকরণ কি হবে, এর মধ্যে কোনটা ঠিক। দেখো যেহেতু এটা WBJEE এর কোশ্চেন MCQ, তোমাকে কারেক্ট অপশনটা চুজ করতে হবে। তো এখানে তুমি ক্যালকুলেশন করেও বার করতে পারো, যদি তুমি শর্টকাট কিছু পারো তাহলে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি দেখো চোখে দেখে বলে দিতে পারি এই 4টা অপশনের মধ্যে কোনটা হলে স্পর্শক। দেখো স্পর্শক যদি 3,4 বিন্দুতে হয়, এই বিন্দুতে যদি হয় 3,4-এ, তাহলে অতি অবশ্যই এই বিন্দুটা এই 4টে সরলরেখার উপর যার উপর লাই করবে অর্থাৎ যার উপর থাকবে সেটাই হবে স্পর্শকের সমীকরণ। তো তুমি দেখতে পারো তাহলে 3,4 বিন্দুটা এদের মধ্যে কোন সমীকরণটাকে স্যাটিসফাই করছে। তুমি যদি অপশন এ তে বসাও তাহলে দেখো x এর জায়গায় 3, y জায়গায় যদি 4 বসাই তাহলে 9 + 16 = 25 পেয়ে যাচ্ছ। মানে অপশন এ এর সমীকরণটাকে কিন্তু স্যাটিসফাই করছে। বাদ বাকি তুমি এই 3টে জায়গাতেই বসাও, দেখো কোনোটাকে স্যাটিসফাই করবে না এই বিন্দুটা, অর্থাৎ অপশন নাম্বার এটা হলো তোমার কারেক্ট। এইটাই হলো এর উপর স্পর্শক। এখন যদি বলো যে আমি ওয়েতে করব প্রসেসে, তাহলে কিভাবে করব। হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তোমার যে সমীকরণটা দেওয়া আছে x² + y² = 25, তোমরা কি করবে এর এই 3,4 বিন্দুতে স্লোপ বার করো। স্লোপ কিভাবে বেরোয়, স্লোপ জিনিসটা কি, স্লোপটা হলো এই যে একটু আগে বললাম এমটাকে বলা হয় স্লোপ। y = mx + c, ওই যে m অর্থাৎ ওইটা x অ্যাক্সিসের সাথে x অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যত ডিগ্রি কোণ করে তার ট্যানজেন্ট, তার ট্যানের মানকে বলা হয় স্লোপ। তো স্লোপ আবার নরমালি কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে ডেরিভেটিভ করে খুব সহজে স্লোপ পাওয়া যায়। তো তুমি যদি এর ডেরিভেটিভ করো তাহলে 2x + 2y × y1 = 0, এখান থেকে পাবে y1 = -x/y। তো x/y এর জায়গায় তুমি এই বিন্দুটা যদি বসাও তাহলে এখান থেকে স্লোপ পাবে -3/4। এখন দেখো এই 4টে ইকুয়েশনের মধ্যে কার স্লোপ 3/4, -3/4 কার স্লোপ। তো স্লোপ বার করতে গেলে তোমরা জানো স্লোপের ফরম্যাট হলো y = mx + c। সো এই ফরম্যাট করে এই m এর মান যারটার ক্ষেত্রে -3/4 আসবে সেটাই সলিউশন। সো দেখো শুধুমাত্র অপশন এ এর ক্ষেত্রে তুমি কিন্তু ওটা পেয়ে যাবে। সো অপশন নাম্বার এটা এখানে কারেক্ট হয়ে যাবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এই প্রবলেমটা খুব সুন্দর করে। দেখো এটা হলো আমাদের আজকে লাস্ট প্রবলেম।
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বারা গঠিত সরলরেখার কোণ কত। এই প্রবলেমটার ক্ষেত্রেও তাই তোমাকে সহজ প্রসেসে করতে হবে, আমি লেন্থি প্রসেসে করলে হবে না। তো আমি তোমাদেরকে দুটোকেই দেখাই। দেখো সহজ প্রসেসে যদি করতে চাও, আমি তোমাদেরকে একটু আগেই বললাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটাকে সমাধান করলে তোমরা দুটো ইকুয়েশন পাও, একটা পাও এক্স ইকুয়াল টু ওয়াই, একটা পাও এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। আর এইটা ক্ষেত্রে তোমরা যে ইকুয়েশন যে ছবিটা যেটা পাও, একটা হলো এরকম দেখতে, একটা পাও এরকম দেখতে। তো তোমরা জানো ওয়াই ইকুয়াল টু এক্স, এই সমীকরণটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ করে। সো এইদিকে যদি 45 ডিগ্রি কোণ করে, এইদিকেও করবে 45 ডিগ্রি কোণ। সেম ওয়েতে এই দিকের কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মধ্যবর্তী কোণ কত? 45 প্লাস 45, সো কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো অপশন হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি। হ্যাঁ, তো এটা হলো সহজ অ্যাপ্রোচ উইদিন 5 সেকেন্ড। কিন্তু যদি তুমি ওয়েতে করতে চাও তাহলে কেমনভাবে করবে? যদি তুমি ওয়েতে করো তাহলে এই প্রবলেমটা করা যাবে এইভাবে। তো তুমি দেখতে পেলে এই দুটো প্রবলেমের ক্ষেত্রে স্লোপ অর্থাৎ m1 একজনের ক্ষেত্রে 1, একজনের ক্ষেত্রে -1। তো তোমরা জানো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা এইভাবে বার করতাম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এই ফর্মুলা ইউজ করতাম। সো m1 মাইনাস m2 যখন তুমি করবে তখন তুমি কি পাবে? tan ইনভার্স 2 বাই 1 প্লাস যখন করবে m1 ইন্টু m2 হয়ে যাবে -1 অর্থাৎ 0, সামথিং বাই 0 হয়ে গেল ইনফিনিটি, অর্থাৎ tan ইনভার্স ইনফিনিটি। tan ইনভার্স ইনফিনিটি এইটা সমান হয়ে গেল 90 ডিগ্রি। সো এখান থেকে তুমি অপশন আবার সি পেয়ে যাচ্ছ। এটা হলো ওয়েতে। তো এই ছিল তোমাদের টপ 10 প্রবলেম। প্রত্যেকটা কোঅর্ডিনেট জিওমেট্রির প্রত্যেকটা চ্যাপ্টারকে টাচ করে করে প্রবলেম, এগুলো কিন্তু আমি কালেক্ট করেছি প্রত্যেকটা পেপার ঘেটে ঘেটে। দেখো 2013 অবধি, 2022 থেকে 2013 অবধি প্রত্যেকটা কোশ্চেন পেপার থেকে প্রবলেমগুলোকে কালেক্ট করে করে তোমাদের জন্য আজকে কিন্তু প্রস্তুত আমি করেছি। তো এই 10টা প্রবলেমের মধ্যে কটা তুমি পেরেছো সত্যি করে অনেস্টলি আমাকে একটু কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।